হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি সরকার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালোই আছি। অনেক ভালো বলতে মোটামুটি চলেই যাচ্ছে। আশা করি তোমরাও ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি স্নান সেরে নিয়ে পুজো দিতে বসে পড়েছি। তো বাড়ি ছিল পুজো, আজকে ছিল শনিবার 31শে আগস্ট। তো দেখো, পুজো কী পুজো আছে সেটা পরে বলছি। দেখো, সকাল সকাল স্নান করে আমি কিন্তু ফল কেটে নিয়েছি। দেন আমি কিন্তু বাবার মাথায় জলও ঢেলে নিয়েছি। এবার ফুল দিয়ে সাজিয়ে যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি। তো এবার ঠাকুরের যে প্লেট থাকে সেটাতে ফল, তারপরে লকুনদানা, তারপর বাতাসা এগুলো দিয়ে নিয়েছি। দেন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। প্রদীপ জ্বালাতে অনেক প্রবলেম হচ্ছিলো, যাই হোক তারপর জ্বালিয়ে নিলাম। তো চলো পুজোটা কমপ্লিট করে নেই, তারপরে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো, আমি কিন্তু বাড়ির থানে দুধ কলা দেবো বলে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তো দেখো, এবার থানে যাব। তো থানটা ধুয়ে নিচ্ছিলাম প্রথমে। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি কেন দুধ কলা দেবো। হুট করে অনেক দিন ধরে স্বপ্ন দেখছি সাপ আমাকে, আবার সাপে কামড়িয়েছে আমাকে। এখান থেকে 2-3 বছর আগে সাপেই কামড়িয়েছিলো আমাদের বাড়ি থেকে, ওই থানের পাশ থেকে। তো সেখান থেকে দুধ কলাটা দিই। এই সময়ই কিন্তু কামড়েছিল, এই পুজোর কিছুদিন আগে। তো আমাদের বাড়ি মনসা পুজোও হয়, শীতলা পুজোও হয়। তো যাই হোক, শীতলা পুজোর আগে এরকম দুধ কলা দিতে ইচ্ছা হলো, অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম, তো তার জন্য। তো দেখো, এদিকে থান ধুয়ে আমি কিন্তু সব ঘটের সামনে ফল দিয়ে ধূপ দিয়ে আমি কিন্তু এবার মা মনসার কাছে গিয়ে দুধ কলাটা দেবো। তো দেখো, এদিকে দুধের প্যাকেট আমি যেতে পারছিলাম না, তাই কাকিমাকে বলছিলাম যে তুমি একটু কাউচিটা এনে দাও। তো যাই হোক, কাকিমা কাউচিটা তো পাচ্ছিল না অনেকক্ষণ, তারপরে এনে দিল। তো তারপরে আমি দুধ কলা দিয়ে নিলাম। তো আগের বছর, মানে যে বছর আমার সাপে কামড়িয়েছিল, আমার খুব খারাপ কন্ডিশন ছিল। তো তার জন্য বাড়িতে যে কটাই পুজো হয় সবাই মিলেই দিত। মানে আমাদের বাবারা 5 ভাই, তো 4 ভাই এখানে থাকে, তো সবাই মিলেই করতো। বাট যেহেতু আমার সাপে কামড়িয়েছিল, সেখান থেকে এই মনসা পুজোটার দায়িত্ব পুরোটাই আমাদের আমাদের এতে ছিল, মানে আমরা দিই। এই 3-4 বছর হচ্ছে। আর অন্য পুজোগুলো সবাই দেয়, আর আমরাও তাতে দিই, যেরকম পারি সেরকম টাকা দিই। আর এটা পুরোটাই আমাদের খরচ হয়। তো অনেকদিন স্বপ্ন দেখছিলাম, ওই জন্য ভাবলাম যে আবার সেই দিন চলে এসেছে। তো যাই হোক, দিই দুধ কলা। আর এমনিতেও আজকে আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজো ছিল, মা বড় ঠাকুরের পুজো দিতে যাবে। তো তার জন্য একেবারে ভাবলাম যে থানেও একটু দুধ কলা দিই, বড় ঠাকুরের পুজো বা যে কোনো পুজো দেওয়ার আগে আমরা এরকম থানে পুজো দিই বা করি। আর এই দেখো, তারপরে গুছিয়ে টুছিয়ে মা চলে গেছে। তারপর মা দেখো 4টের সময় বাড়ি এসেছে। মা বাড়ি না থাকলে মার অপেক্ষায় বসেই থাকি কখন আসবে। তো দেখো, তারপর প্রসাদ টসাদ দিয়ে নিল। তারপরে সন্ধেবেলার দিকে আমি কিন্তু পড়াচ্ছিলাম। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। মা চলে যাওয়ার পরে মা নিরামিষ রান্না করে দিয়ে গেছিলো, সেগুলোই বাবা আমি খেয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।